এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের এই অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটাকে মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, তা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায়। এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে। এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। এই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না, নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে। ৫ আগস্টের পর থেকেই নানাভাবে এসব চলে আসছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন হয়েছে, আমরাও পূজার আনন্দে শরিক হয়েছিলাম। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, সেটাও অনেকের পছন্দ হয়নি। দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে। পুলিশ বলে যে স্যার একটা মারি তো ৪টা দাঁড়ায় যায়, এখনো ৪টা না ৪০টা দাঁড়াবে। যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী রচনা করে যাচ্ছে। সারাক্ষণ নানা রূপে তারা এটা করে যাচ্ছে। এটা যে এখন এক দেশের মধ্যে আছে তা নয়, বিশেষ বিশেষ বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে, যোগ করেন তিনি। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। বাংলাদেশ নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন অপপ্রচারকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বারে বারে তাদের বলছি যে আপনারা আসেন, এখানে দেখেন, এখানে কোনো বাধা নেই, কিন্তু না, তারা ওখান থেকেই কল্পকাহিনী বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি সেটা একজোট হয়ে পেয়েছি, কোনো মতবাদের কারণে পাইনি, ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের উপর চেপেছিল তাদের উপড়ে ফেলেছি। এটাই সবার সামনে তুলে ধরতে হবে, সবাই মিলে যেন এটা করতে পারি। আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা মস্ত বড় একটা অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে যত ষড়যন্ত্র করুক, যত প্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনারা সবাই ভালো বোঝেন, সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি। সবাই একত্রিত হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয়। এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা। এই ৫ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো করে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সিআইবি টিভি বাংলা নিউজ ডেস্ক।